ভিডিওতে আপনারা কিভাবে সাব অ্যাকাউন্ট নেবেন এবং কিভাবে সাব অ্যাকাউন্টে টাকা ডিপোজিট করবেন এবং কত টাকা কমিশন পাবেন A to Z একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। সো ভিডিওটি কন্টিনিউ করুন। আমি একটা সাব অ্যাকাউন্ট আপনাদের মাঝে এখন লগ ইন করবো, লগ ইন করে দেখাবো। এই যে এটা একটা সাব অ্যাকাউন্ট, ইউজার নেম, পাসওয়ার্ড, ওয়ার্ক প্লেস নাম্বার পুরোটাই কপি করে নিলাম। নেওয়ার পরে এখানে আমরা পেস্ট করে দিব। দেওয়ার পরে ওয়ার্ক প্লেস নাম্বারটা কপি করে নেব, এখানে দিব, দেন পাসওয়ার্ডটা এখানে দিব। দেওয়ার পরে জাস্ট এটা কপি করে নেব, নিয়ে আমরা পুরোটা কেটে দিব। পুরোটা কেটে দেওয়ার পরে এখানে ইউজার নেম, পাসওয়ার্ড, ওয়ার্ক প্লেস নাম্বার, এরকম সাব অ্যাকাউন্টের এরকম পাবেন, ইউজার নেম, পাসওয়ার্ড এবং ওয়ার্ক প্লেস নাম্বার। ঠিক আছে, এখানে করার পরে এখানে সাবমিট করার পরে এগুলা তারপর আপনারা লগ ইন ক্লিক করবেন, লগ ইনে। ঠিক আছে, লগ ইনে ক্লিক করার পরে এই যে দেখতে পারতেছেন সাব অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন হয়েছে। এই যে এখানে লিমিটে দেখতে পারতেছেন ব্যালেন্সে কিন্তু 73 পয়সা আছে, এখানে কোনো ব্যালেন্স রাখা হয় নাই এখানে। আর উইথড্র ডিপোজিটের ব্যাপারটা তো আপনারা জানেনই, টপ আপ অ্যাকাউন্ট থেকে উইথড্র ডিপোজিট দিতে হয় এবং উইথড্রল ফান্ডস থেকে উইথড্র করতে হয়। ঠিক আছে, এখন এই যে এইভাবে মূলত আমার কাছ থেকে আপনারা সাব অ্যাকাউন্ট নিতে পারবেন। আর আমি আমার সাব অ্যাকাউন্টটা লগ ইন করি, এখন একটা প্লেয়ারকে ডিপোজিট করে দিব। এই যে দেখেন, এই প্লেয়ারকে আমরা ডিপোজিট করে দিব এখন। এই যে এখন টপ আপ অ্যাকাউন্টে আসার পরে এখানে ইউজার আইডিটা পেস্ট করে দিব, সার্চে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে 2000 টাকা অ্যামাউন্ট ডিপোজিট করে দিব। ডিপোজিটটি কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। এখন উইথড্রল সিস্টেম হচ্ছে এই যে উইথড্রল ফান্ডস, এখানে আপনার ইউজার আইডি, যে আইডি থেকে উইথড্র করবে টাকা, ইউজার আইডি এবং ক্যাশ থেকে যে উইথড্র করছে ওখানে গেট কোডে ক্লিক করে কোডটি ওখান থেকে নিয়ে আমার দিলে কিন্তু এখানে আমি উইথড্রটাও সফলভাবে করতে পারবো। কোডটি দিয়ে ওকেতে ক্লিক করে দিলে কিন্তু উইথড্রটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে আপনারা সাব অ্যাকাউন্ট ক্রিয়েট করে চালাতে পারবেন এবং ডিপোজিট উইথড্র আমার কাছ থেকে নিতে পারবেন সাব অ্যাকাউন্টে।